সাতপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২২ ডিসেম্বর রোববার দুপুরে রিমান্ড শুনানির পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন ওই আদেশ দেন। মুয়াজ বিন নূরের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আদালত পরিদর্শক মোহাম্মদ আহসানুল্লাহ। জানা যায় ১৯ ডিসেম্বর রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার তাকে গাজীপুর মহানগর আদালত ৩-এ পাঠায় পুলিশ। পরে বিচারক রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাবলিগ জামাতের এক পক্ষের মাওলানা সাদের অনুসারী ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাতপন্থীরা। এতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নূর আদালতে হাজির করার পর পুরো এলাকা জুড়ে সকাল থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে। মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করার খবর প্রচার হলে বিপুল সংখ্যক সাদ অনুসারী ছুটে আসেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।